প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাই তোমাদের সবাইকে। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলো শুরু করি। আজকে আমি প্রিপোজিশনের বিটুইন আর অ্যামং নিয়ে কথা বলবো। তাহলে বিটুইন আর অ্যামং যে প্রিপোজিশন আছে, এই দুইটার কনফিউশন আজকে কি দূর করে দিব। তো সর্বপ্রথম আসো বিটুইন। দেখো, বিটুইন যদি দুইয়ের মধ্যে কোনো কিছুর তুলনা বোঝায়, মানে দুইজনের মধ্যে যদি কোনো কিছুর তুলনা বোঝায়, তাহলে সেখানে কি হবে বলো তো? বিটুইন হবে। কি হবে? বিটুইন। তাহলে দেখো, দুইয়ের মধ্যে কোনো কিছুর তুলনা, সেটা বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, যাই হোক, যদি শুধু দুটা জিনিসের মধ্যে তুলনা হয়, তাহলে সেখানে কি বসবে? বিটুইন বসবে। এখন আসো এমন। এমনটা কখন বসবে? সেই তুলনাটা যদি দুইয়ের অধিক হয়, তুলনাটা যদি কি দুইয়ের অধিক হয়, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক, সে যেটাই হোক, তুলনাটা যদি দুইয়ের অধিক হয়, তাহলে সেখানে কি বসবে? এমন বসবে। দুইজনের মধ্যে তুলনা বোঝাতে কি বসবে? বিটুইন। আর দুইয়ের অধিক হলেই সেখানে কি বসবে বলো তো? এমন বসবে। আর চারিদিকে কোনো বস্তু দ্বারা যদি আবৃত থাকে, তাহলে চারিদিকে যদি কোনো বস্তু দ্বারা আবৃত থাকে, তাহলে সেখানে কি বসবে বলো তো? এমন বসবে। কি বসবে? এমন বসবে। তাহলে দুজনের মধ্যে তুলনা বোঝাতে বিটুইন, দুইয়ের অধিক হলে সেখানে এমন, আর চারিদিকে কোনো বস্তু দ্বারা যদি আবৃত থাকে, তাহলে সেখানেও কি বসবে? এমন প্রিপোজিশন বসবে। চলো আমরা উদাহরণের সাহায্যে দেখি। দ্য কেক ওয়াজ শেয়ার রহিম অ্যান্ড করিম। তাহলে কেকটা যা ছিল সেটা কার কার মাঝে শেয়ার করতে বলতেছিল বলতো? রহিম অ্যান্ড করিম। তাহলে রহিম আর করিম কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি। তাহলে তুলনাটা হয়েছে রহিম আর করিমের মাঝে। তাহলে এখানে কি বসবে বলতো? বিটুইন না এমন? অবশ্যই বিটুইন বসবে। কেন বসবে বলতো? তুলনাটা কার? দুইজনের মধ্যে হয়েছে, রহিম আর করিমের মধ্যে। এরপরে আসো, ডিভাইড দ্য ম্যাঙ্গোস টু বয়েজ। কয়জনে দিতে বলছে? টু বয়েজ, নির্দিষ্ট করে দিছে, মানে দুইজনের মধ্যে এই আমগুলো কি ভাগ করে দিতে বলছে। তাহলে এখানে কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে। তাহলে এখানে কি হবে বলো? বিটুইন। এখন আসো, ডিস্ট্রিবিউট দ্য বুকস স্টুডেন্টস। আচ্ছা, স্টুডেন্ট মানে বইগুলো ছাত্রছাত্রীর মাঝে কি করে দাও? ভাগ করে দাও। তাহলে এখানে দেখো স্টুডেন্ট, এখন স্টুডেন্টস বলতে কি একটা ক্লাসে একজন থাকে? থাকে না, দুইয়ের অধিক। তাহলে দুইয়ের অধিক বুঝালে কি হবে বলো তো? এমন হবে। কি হবে? এমন হবে। এরপরে আসো পরের উদাহরণ। মাই হাউস ইজ দ্য ম্যাঙ্গো ট্রিজ। মানে আমার যে বাড়িটা আছে সেটা কি আমের গাছপালা দিয়ে কি আবৃত, মানে আমার বাড়ির চারপাশটা কি আম গাছ দিয়ে কি আবৃত। তাহলে কোনো কিছু দ্বারা যদি আবৃত থাকে চারদিক, তাহলে সেখানে কি বসে বলতো? এমন বসে। তাহলে দেখো, আজকে আমরা খুব সহজেই কি বিটুইন আর এমন প্রিপোজিশনের ব্যবহার শিখলাম। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওগুলো অবশ্যই কি তোমরা শেয়ার করে দিবা।